সুপ্রিয় চাকরির প্রত্যাশী, শুভ সকাল। এখন থাকছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2002-এর প্রশ্ন সমাধান। বিগত সালের প্রশ্ন অবশ্যই পড়বেন, বাদ দিবেন না, স্কিপ করবেন না। প্রথম অংশ বাংলা ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণ। উপগ্রহ শব্দটির উপসর্গটি মূলত ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়েছে। উপগ্রহের উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়েছে। মূলত উপগ্রহ বলতে বোঝায় গ্রহকে কেন্দ্র করে ঘুরে বেড়ানো অন্য ছোট গ্রহ যা গ্রহের থেকে ছোট বা ক্ষুদ্র। তৎসম শব্দ হলো বৈষ্ণব, নক্ষত্র। এখানে দুটি তৎসম শব্দ রয়েছে। আর ওই বৈষ্ণবের তৎসম শব্দের অর্ধতৎসম শব্দ আমরা বৈষ্ণব। যা দীপ্তি পাচ্ছে দীপ্যমান, যা পুনঃপুন দীপ্তি পাচ্ছে দীপ্যমান, যার মধ্যে দীপ্তি আছে দীপ্তিমান। কানাকানি কোন সমাস? এটি বহুব্রীহি সমাস। কানাকানি হলো বহুব্রীহি সমাস। আমরা একটা জিনিস জানবো যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। এবার বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য নয়, এজন্য দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলো বহুব্রীহি সমাস। আর বহুব্রীহির মধ্যে একটা ব্যতিহার বহুব্রীহি নামে সমাস আছে, যে সমাসে দুজন কর্তা একই সাথে একই কাজ সম্পাদন করবে, তাহলে ওটা ব্যতিহার বহুব্রীহি হবে। এরকম আরও কয়েকটি উদাহরণ হলো চুলাচুলি করতে দুজন মানুষ লাগে, কাড়াকাড়ি করতে দুজন মানুষ লাগে। এরকম যেখানে দুজন মানুষ একই কাজ করবে সেগুলোই কিন্তু ব্যতিহার বহুব্রীহি হবে, এটা মনে রাখলে হবে। এখানে কানাকানি, চুলাচুলি, কাড়াকাড়ি, হাতাহাতি, ঠেলাঠেলি, মারামারি, হাসাহাসি। নিজের বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ হলো এখানে বাড়ি বাড়ি যাব হলো দ্বিরুক্ত শব্দ। কারণ এখানে বাড়ি শব্দটি একটি বিশেষ্যবাচক বা নাউন শব্দ, অন্যদিকে ভালো লাল দ্বিরুক্ত বিশেষণ পদ। হি হ্যাজ গান টু ডগস এর অর্থ হলো সে গোল্লায় গেছে। গান টু ডগ এর অর্থ গোল্লায় যাওয়া। তারপর বাংলা সাহিত্য অংশ থেকে খুবই সুন্দর একটা প্রশ্ন, আর ইম্পর্ট্যান্টও বটে। দেনা পাওনা গল্পের কথা বললে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচয়িতা, আর যদি দেনা পাওনা উপন্যাসের কথা বলে তাহলে এটার রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছেন আবদুল্লাহ আল মতি। তিনি 1983 সালে ইউনেস্কো কর্তৃক প্রদত্ত কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তাহলে প্রশ্ন হতে পারে কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন কে? আবদুল্লাহ আল মতি। এবার ইংলিশ গ্রামার অংশ থেকে আয়রন ইজ আ ইউজফুল মেটাল, যেগুলোকে আমরা পরিমাণ করতে পারি সেগুলো তো ম্যাটেরিয়াল, তাই না? কারণ যে বিশেষ্য দ্বারা কোনো পদার্থ, বস্তু বা কাঁচামালের নাম বোঝায় তাকে কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলে, তাই এটি ম্যাটেরিয়াল নাউন। আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ। কন্ডাক্টিভের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে, কারণ সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী, এটার অর্থ হলো এটি। আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ। হুইচ ইজ কলিং মি বাক্যটি প্যাসিভ ফর্ম হবে, হু থাকলেই বাই হোম খুঁজতে হবে। বাই হোম অ্যাম আই বিং কল্ড, বাই হোম অ্যাম আই বিং কল্ড, বাই হোম অ্যাম আই বিং কল্ড। যখন ইন্টারোগেটিভে থাকবে তখন কিন্তু অ্যামটা মানে যে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বটা সেটা কিন্তু বাই হোমের পরেই বসবে, ঠিক আছে? বলছে হু ইজ কলিং মি, বাই হোম অ্যাম আই বিং কল্ড। এর পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ রিডান্ড্যান্ট। এটা হচ্ছে দ্য রুলিং উইল অ্যাফেক্ট বোথ টুরিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রেসিডেন্টস। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ফ্রি প্রেস ইজ ইন্টিগ্রাল টু ডেমোক্রেসি। ইন্টিগ্রাল অর্থ অবিচ্ছেদ্য অংশ বা অত্যাবশ্যকীয় অংশ। লুৎফা গোজ অন হেল্পিং এভরিওয়ান উইথাউট saving anything for the rainy day. Here the rainy day indicates a difficult day. বৃষ্টির দিনে মূলত আমরা সবাই অসুবিধায় পড়ি, স্কুল কলেজ যাওয়া যায় না, রাস্তাঘাট ডুবে যায়। মানে এই যে বিষয়টা মনে রাখতে হবে, এর যদি রেইনি ডে আসে তাহলে আ ডিফিকাল্ট ডে মানে অসুবিধাগ্রস্ত দিন। At present, English is taught to the children through communicative method. পরীক্ষা খুবই নিকটবর্তী, ইংরেজি অনুবাদ হচ্ছে the examination is knocking at the door. তাহলে এটা একটা নকিং অ্যাট দ্য ডোর, এটি অ্যাডিওমেটিক অর্থ হলো খুবই নিকটবর্তী বা খুব শীঘ্রই, পরীক্ষাসন্ন। আর ইংলিশ লিটারেচার থেকে এসেছে প্যাট্রিয়টিজম কবিতাটির রচয়িতাকে। স্যার ওয়াল্টার স্কট হলেন প্যাট্রিয়টিজম কবিতাটির রচয়িতা। গণিত, পাটিগণিত অংশ। কোনো সংখ্যার 75% সমান 90। কোনো সংখ্যা মানে এক্স ধরে নিতে হবে, এক্স গুণন 75 উপরে নিচে হলে পার্সেন্টেজের জন্য 100, তারপরে সমান 90। মানে এগুলো কাটাকাটিকে যোগ বিয়োগ গুণ ভাগ করলেই কিন্তু চলে আসবে উত্তর। এখানকার উত্তর হচ্ছে 120। একটি গ্রামের লোক সংখ্যা 8% হারে বর্ধিত হয়ে 1620 হলে পূর্বের লোক সংখ্যা হলো 1500।
পিতা পুত্রের বয়সের 4 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত? 40 বছর। এই হলো তার সমাধান। এবার বীজগণিত অংশ থেকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ আর কি, এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, এটা সঠিক। 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6 এর উৎপাদক সমূহ হলো 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। জ্যামিতিক অংশ থেকে মেট্রিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম, কিলোগ্রামকে কেজিতে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য বা দূরত্বের একক হলো মিটার, মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। সময়ের একক সেকেন্ডকে এস, বৈদ্যুতিক প্রবাহের একক আম্পিয়ার, আম্পিয়ারকে এই দ্বারা প্রকাশ করা হয়। 1 ঘনমিটার সমান কত লিটার? 1 ঘনমিটার সমান 1000 লিটার। সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফল বললে ভূমি গুণন উচ্চতা, আর সামন্তরিকের পরিসীমা বা আয়ত বললে মানে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণটি কত হবে? অর্থাৎ 105 ডিগ্রি। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180, আর এখানে দেওয়া আছে 75, তাই 180 থেকে 75 বাদ দিলেই কিন্তু 105 হলো উত্তর। ঠিক যেমন মনে রাখতে পারি পূরক সম্পূরকের কথা। পূরক হলে 90 ডিগ্রি থেকে আমরা যত দেওয়া থাকবে তত বিয়োগ দেব, সম্পূরকে যত সম্পূরক হলো কত? 180 ডিগ্রি, 2 সমকোণ, তাই 180 ডিগ্রি থেকে যত থাকবে তত বিয়োগ দেব। তাই এইরকম ওই বিষয়টা এখানে দাঁড়াচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বেলাতেও। দৈনন্দিন জীবনে বিজ্ঞান থেকে প্রশ্ন, যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় সেই রোগটির নাম হলো এইডস রোগ, আর এইডস রোগের পুনরূপ হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটির কারণেই কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ধ্বংস হয়ে যায় এই রোগের জন্য, আর যার কারণে কিন্তু নিউমোনিয়া ও যক্ষ্মার মতো রোগে আক্রান্ত করে এবং আক্রান্ত ব্যক্তি ক্রমশ মৃত্যু দিকে পতিত হয়। কোনটি সবচেয়ে বৃহৎ গ্রহ? এই প্রশ্নটা কিন্তু এসেছিল প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পরীক্ষায়। পৃথিবীর সবচেয়ে বৃহৎ গ্রহ হলো বৃহস্পতি, ঠিক আছে। আর যদি সবচেয়ে ছোট গ্রহের কথা বলা হয় তাহলে হবে বুধ ছোট, আর বৃহস্পতি হলো বড় গ্রহ। আইসিটি থেকে প্রশ্ন আসেনি, সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা হলো 29টি, আর লক্ষ্য হবে 13টি। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়? 1 জানুয়ারি 1993 সাল থেকে। প্রাথমিক শিক্ষাটা আইন পাস হয়েছিল 1990-এ, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল এবার প্রাইমারিতে। আর এখানে 1992 সালে 68 উপজেলায় কিন্তু বাধ্যতামূলকভাবে এটি প্রসার ঘটে, চালু হয়, এবং সারা দেশে চালু হয়েছিল 1 জানুয়ারি 1993 সালে। সারা দেশে বাধ্যতামূলক শিক্ষাটি চালু হয়। 1990 সালে আইন পাস, 1992 সালে 68 উপজেলায় পরীক্ষামূলকভাবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়, এবং 1993 সালে 1 জানুয়ারি সারা দেশব্যাপী। শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে 15 কেজি গম পান, আর এটি 1993 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চালু করা হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স হলো 35 বছর। অন্যদিকে প্রধানমন্ত্রী, স্পিকার ও জাতীয় সংসদ সদস্য হতে হলে ন্যূনতম বয়সের দরকার 25 বছর, আর বাংলাদেশের ভোটার হতে 18 বছরের প্রয়োজন হয়। পাহাড়পুর বৌদ্ধবিহার, এটি নওগাঁ জেলায় অবস্থিত, আর এটিকে সোমপুর বিহার নামেও পরিচিত। এই বৌদ্ধবিহার সোমপুর বিহার নামেও পরিচিত। 1985 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায় পাহাড়পুরের বৌদ্ধবিহার, 60 গম্বুজ মসজিদ, আর পায় সুন্দরবন। এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর গানের মধ্যে বাউল গান। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী হলো কর্ণফুলী নদী বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী। নদীটি ভারতের মিজোরামের লুসাই পাহাড় হতে উৎপন্ন এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হলেন জিয়াউর রহমান। মূলত দাবায় বাংলাদেশে মোট 5 জন গ্র্যান্ড মাস্টার রয়েছে, এর মাঝে প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এবং দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। তিনি 2002 সালে গ্র্যান্ড মাস্টার খেতাব লাভ করেন জিয়াউর রহমান, আর মূলত ইনি আবার এই দাবা খেলার সময় 5 জুলাই 2024 সালে মৃত্যুবরণ করেন। কি বুঝলেন? মৃত্যুর কোনো সময় নাই, উনি খেলতে খেলতেই মারা গেছেন। ডেথ হ্যাজ নো টাইম টেবিলস। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে। ইউনিসেফের পুনরূপ হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এটি প্রতিষ্ঠিত হয় 1946 সালের 11 ডিসেম্বর। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হলো মূলত 15টি, এর মাঝে স্থায়ী সদস্য দেশ 5টি, আর অস্থায়ী সদস্য দেশ হলো 10টি।
স্থায়ী সদস্য দেশ 5টি, অস্থায়ী 10টি। আর অস্থায়ী 10টি দেশ কিন্তু 2 বছরের জন্য নির্বাচিত হয়। আর স্থায়ী সদস্য দেশগুলো হলো চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সুয়েজ খাল অবস্থিত মিশরের সুয়েজ খাল এটি কৃত্রিম সামুদ্রিক খাল, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়া মহাদেশকে বিভক্ত করেছে। এটি খনন করতে সময় লেগেছে প্রায় 10 বছর। আর খালটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1869 সালে। পৃথিবীতে মহাসাগর রয়েছে 5টি। 1 প্রশান্ত মহাসাগর, 2 মহাসাগর 5টি, এর মাঝে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারতীয় মহাসাগর, অ্যান্টার্কটিক বা দক্ষিণ মহাসাগর ও আর্কটিক বা উত্তর মহাসাগর। এর মধ্যে বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর এবং ক্ষুদ্রতম মহাসাগর হলো আর্কটিক মহাসাগর। 2001 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম হলেন বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল এবং 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হলেন হাঙ্গেরির নাগরিক লাসজলো ক্রাসনাহোরকাই। এই ছিল 2002 এর প্রশ্ন সমাধান। থ্যাংকস ফর ওয়াচিং।